আজকে আমি আমার এই ভিডিওতে ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করব। এটি ইতিহাসের বিষয় নয় ঠিকই, কিন্তু আমি এই ভিডিওটা এই কারণে করেছি বা এই টপিকটা এই কারণে আমি নিয়েছি যাতে ভারতীয় সংবিধান সম্পর্কে একটু অল্প বিস্তার হলেও যেন সবার ধারণা থাকে। আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি ইতিহাস বিষয়ের বা অন্য যে কোনো বিষয়ের, কিন্তু আমাদের সংবিধান সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণা নেই। আমি চাই না এটা হোক, মানে এটি সবার অল্প বিস্তর ধারণাটা থাকা উচিত বলে আমি মনে করি। এবং এটি আমি যে টপিকটি নিয়েছি এখন এবং পুরো যে ধারাবাহিকভাবে লেখা আছে সমস্ত ধারাগুলি বা অধিকারগুলি, সেটি কিন্তু ক্লাস 6-এর বইয়ে আছে। যে পশ্চিমবঙ্গ পর্ষদের যে সরকারি বই ক্লাস 6-এর, সেই ক্লাস 6-এর সরকারি বইতে কিন্তু এই অধিকারগুলো ধাপে ধাপে লেখা আছে। আমি সেখান থেকেই এই ভিডিওটা বা এই টপিকটা আমি বেছে নিয়েছি। তাহলে দেখাই যাক প্রথমেই কি আছে, যে ভারতীয় সংবিধানের 14 থেকে 35 নম্বর ধারা। প্রথমেই আছে সাম্যের অধিকার, যেটি মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আইনের দৃষ্টিতে সবাইকে সমান হতে হবে এবং আইন সকলকে সমানভাবে রক্ষা করবে। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না। সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতা অনুসারে সকলের সমান অধিকার থাকবে। অস্পৃশ্যতার বিলোপ সাধনের কথা ঘোষণা করা হয় এবং অস্পৃশ্যতা আচরণ নিষিদ্ধ করা হয়েছে। উপাধি গ্রহণ ও ব্যবহারের ওপর বাধা নিষেধ আরোপ করা হয়েছে। দ্বিতীয়ত আমরা দেখলাম স্বাধীনতার অধিকার। বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা, যে কোনো জায়গায় বসবাসের অধিকার, যে কোনো জীবিকা, পেশা বা ব্যবসা বাণিজ্যের অধিকার, আইন অমান্য করার কারণে অভিযুক্তকে কেবল প্রচলিত আইন অনুসারেই শাস্তি দেওয়া যেতে পারে, নিজেদের মতো করে নয়। যেটি সংবিধানে বলা থাকবে সেরকম শাস্তি দেওয়া যাবে। একই অপরাধের জন্য হবে। কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। কোনো অভিযুক্তকে আদালতে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এবং জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার প্রত্যেকের থাকা উচিত বা থাকতে হবে। 3 নম্বর শোষণের বিরুদ্ধে অধিকার। কোনো ব্যক্তিকে ক্রয় বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না। 14 বয়সের কম বয়সের শিশুদের খনিতে কাজ করানো যাবে না, কলকারখানায় কাজ করানো যাবে না এবং বিপজ্জনক যে কোনো কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। ধর্মীয় স্বাধীনতার অধিকার। প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা ও ধর্ম পালন এবং প্রচারের স্বাধীনতা আছে। প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ধর্মপ্রচারের স্বার্থে সংস্থার স্থাপন এবং সম্পত্তি অর্জন করতে পারবে। কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এবং সরকারের দ্বারা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। মানে কোনো রকমের, এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা স্কুল টিচার হতে যাচ্ছি, সেক্ষেত্রে এটা বলাই যেতে পারে যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে ধর্মীয় স্বাধীনতা নিয়ে স্কুল পরিপ্রেক্ষিতে কি বলা আছে। তখন আমরা এটা বলতে পারবো যে কোনো ছাত্রছাত্রীকে জোরপূর্বকমূলক কোনো বিশেষ ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না বা ধর্মীয় অনুষ্ঠান করতে বাধ্যতামূলক নয় বা বাধ্য করা যাবে না, এটি আমরা বলতে পারি। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। সব শ্রেণীর নাগরিক নিজস্ব ভাষা, লিপি, সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ করতে পারবে। রাষ্ট্র পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষালাভের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ধর্ম, জাত ও ভাষার অজুহাতে বঞ্চিত করা যাবে না। ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে না। তা এটিও ইম্পর্টেন্ট স্কুলের ক্ষেত্রে। ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন
বা পরিচালনা করতে পারবে না। ঠিক আছে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। মৌলিক অধিকারগুলিকে বলবৎ ও কার্যকর করার জন্য নাগরিকেরা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কাছে আবেদন করতেই পারে। এরপর আমরা দেখব মৌলিক কর্তব্য সম্পর্কে, যেটি ভারতীয় সংবিধানের 51 নম্বর ধারা। সংবিধান মান্য করা, জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা করতে হবে। যে কারণেই আমরা আমাদের সংবিধানে বলা আছে বলে আমরা যখন ন্যাশনাল অ্যান্থেম হয় আমরা উঠে দাঁড়াই, তাই না? জাতীয় পতাকা উত্তোলন হয় তখন আমরা উঠে দাঁড়াই, সবাই যে যেখানেই বসে থাকি না কেন। দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া, আমাদের মিশ্র সংস্কৃতি গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ, বনভূমি, হ্রদ, নদ-নদী ও বন্য প্রাণীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন সাধন এবং জীবন্ত প্রাণীসমূহের প্রতি মমত্ব পোষণ, বৈজ্ঞানিক মানসিকতা ও সংরক্ষণমন্ত্রী দৃষ্টিভঙ্গির প্রসারণ, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন। 16 থেকে 18 বছর বয়স। এটি আমি ভুল করে ফেলেছি, 14 লিখে ফেলেছি। এটি 14 হবে না, এটা হবে 18। এক সেকেন্ড। বাংলা এটা আসছে না কেন আমি জানি না। 18 বছর বয়স প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা ও অভিভাবকের কর্তব্য। তাহলে এই ছিল আমাদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য।